নমস্কার। আইভাস এবং ওসিটি এই দুটি মোডালিটি কি? ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি শুনতে খুব খটোমটো, তবে এরা কি সত্যিই খুব খটোমটো? আসুন জেনে নিই। আপনার অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে এবং আপনার কার্ডিওলজিস্ট বলেছেন যে একটি স্পেসিফিক ক্যামেরার মাধ্যমে আমরা আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি করব, কিংবা আপনার লেফট মেন করোনারি আর্টারিতে ব্লক আছে, ওখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে গেলে আপনার কিন্তু আইভাস লাগবে, বা আপনার সিভিয়ার করোনারি ক্যালসিফিকেশন আছে, আপনার কিন্তু ওসিটি ছাড়া অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে না। আপনি কি এই সব সিচুয়েশনগুলো থ্রু দিয়ে এসছেন? তাহলে শুনতে থাকুন এই ভিডিওটি। নমস্কার, আমি ডক্টর দেবপ্রিয় মণ্ডল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আইভাসের ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড আমরা সবাই জানি, আল্ট্রাসাউন্ড আমাদের বেসিক্যালি অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড হয়, অর্থাৎ পেটের বিভিন্ন অর্গ্যান দেখবার জন্য, কিডনি, প্রস্টেট দেখবার জন্য আল্ট্রাসাউন্ড ইউজ হয়। আল্ট্রাসাউন্ড থাইরয়েডেও ইউজ হয়, বিভিন্ন ভাস্কুলার আল্ট্রাসাউন্ড ইউজ হয়, চোখেরও আল্ট্রাসাউন্ড হয়। তেমনি সেম টেকনোলজি ইউজ করে আমরা একটা ক্যাথেটারের মুখে ক্যামেরা নিয়ে গিয়ে সাউন্ড এনার্জিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড করতে পারি। করে আমরা দেখতে পারি যে আপনার ব্লকটা কত বড়, তাতে ক্যালসিয়াম আছে কিনা, আপনার ব্লকের লেন্থ কত, এবং যে শিরার মধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে সেই শিরার সাইজ কত, তাতে আমাদের সুবিধে কি। আপনি বুঝতে পারবেন যে আপনার স্টেন্ট কত বড় নেওয়া উচিত, কতটা সাইজের নেওয়া উচিত, ক্যালসিয়াম থাকলে আপনার ক্যালসিয়াম মডিফিকেশনের জন্য কি ধরনের টুলস বা ইমপ্লিমেন্টেশন দরকার, এবং সর্বোপরি অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি কতটা সাকসেসফুল হয়েছে বা তার কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা সেটা বোঝবার জন্য কিন্তু আমরা আইভাস ইউজ করতে পারি। অবভিয়াসলি প্রত্যেকটা অ্যাঞ্জিওপ্লাস্টিতেই কিন্তু আইভাস লাগে না, কিছু স্পেসিফিক জায়গাতে আমরা আইভাসটাকে ইউজ করে থাকি। তবে যদি সুযোগ থাকে, অনেক ক্ষেত্রে ইকোনমিক রিজনসে আমরা আইভাসকে অ্যালাউ করি না, কিন্তু আপনার যদি সুযোগ থাকে, যদি ইকোনমিক্যালি কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে রুটিনলি আইভাস করলে অ্যাঞ্জিওপ্লাস্টির রেজাল্ট কিন্তু ভালো হয়। এবার আসি ওসিটির ওপরে। ওসিটির ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। এটাও এক ধরনের লাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে, আগেরটা ছিল সাউন্ড এনার্জি, এটা হচ্ছে লাইট এনার্জি। ফাংশন অলমোস্ট এক, কিন্তু ওসিটির যে ইমেজ কোয়ালিটি, অর্থাৎ যে ইমেজগুলো ওসিটি জেনারেট করে, সেই ইমেজ কোয়ালিটি কিন্তু আইভাসের থেকে মাচ বেটার। এবং ওসিটি কয়েকটা জায়গাতে স্পেসিফিক্যালি, যেরকম ক্যালসিফিকেশন, বা যেখানে আপনি কমপ্লেক্স স্টেন্টিং করছেন, অর্থাৎ যেখানে একের বেশি ব্রাঞ্চ বেরিয়েছে, বা আপনি একটা জায়গাতে বুঝতে চাইছেন যে এর যে ফ্যাট কম্পোজিশন, এটা কি ভালো ফ্যাট না খারাপ ফ্যাট, এখানে স্টেন্টিং করলে ভালো হবে না আমি স্টেন্টিং না করলেও ঠিক থাকবে, এই রকম কিছু কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন কিন্তু ওসিটি আমাদের নিতে সাহায্য করে। সুতরাং আমরা এদেরকে বলি দিজ আর ইমেজিং টুলস, অর্থাৎ ইমেজ গাইডেড অ্যাঞ্জিওপ্লাস্টি করা বা ইমেজ গাইডেড প্রসিডিওর করার মধ্যে অন্যতমভাবে যেটা আমরা ইউজ করে থাকি কমনলি, রুটিনলি, সেটা হচ্ছে আইভাস, এবং ওসিটি হচ্ছে 2 নম্বরে আসে। সুতরাং আজকের ডিসকাশনের পরে এটা নিশ্চয়ই খুব এভিডেন্ট বা ক্লিয়ার যে আইভাস বা ওসিটি ইজ অ্যান ইন্টিগ্রাল টুল, অর্থাৎ অ্যাঞ্জিওপ্লাস্টি করার বা সাকসেসফুল বা ভালো রেজাল্ট দিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করবার জন্য একটা অবশ্যম্ভাবী সংমিশ্রণ, যেটা থাকলে আপনার অ্যাঞ্জিওপ্লাস্টির রেজাল্ট বা লং টার্ম সাকসেস রেট উইল বি বেটার। আইভাস কিন্তু এই ব্যাপারে অনেকদিন আগেই অ্যাপ্রুভাল পেয়েছে, এবং ওসিটি আমাদের স্পেসিফিক ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতেই কাজে লাগে। আপনাদের যদি কিছু জানবার থাকে সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন, কিংবা দেখাও করতে পারেন। থ্যাংক ইউ।